তো আমার প্রিয় ভিউয়ার্স, নতুন যারা সকলে এসেছেন, তো আজকে সকলের জন্য একটি নতুন ধরনের ক্লাস, যে ক্লাসটির নাম হচ্ছে ডে অফ অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব আজকে আলোচনা হবে। অ্যাডভার্ব আমরা সহজে কিভাবে চিনে নিতে পারবো, এই অ্যাডভার্বকে চিনে নিতে গেলে আমাদের কি করা প্রয়োজন। তো বন্ধু, আজকে খুব সংক্ষিপ্ত একটা ক্লাস, অথচ খুবই মূল্যবান, দারুণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন আজকে চলে যাই আজকের ক্লাসটিতে। সেই ক্লাসের নাম হচ্ছে ডে অফ অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বকে নিয়ে আজকে আলোচনা হবে। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বটা কি, তো এই অ্যাডভার্বটা আমরা চিনতে গেলে কি এর সঙ্গে যোগ করা দরকার, অথবা কোন সাফিক্স বা প্রিফিক্স বাদ দেওয়া দরকার, সাফিক্স যোগ করা দরকার, তো সেই যোগ কিভাবে করব, তাহলে অ্যাডভার্বটা গঠিত হবে। আর অ্যাডভার্বটা ঠিক কোথায় বসে, কাদের জন্য অ্যাডভার্ব হয়, তো এই সমস্ত নিয়ে আলোচনা আজকে। তো মনোযোগ দিয়ে শুনবেন সকলে। সব প্রত্যেকটি ভিউয়ার্সকে আমরা বলছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনুন আর এই মজাদার ক্লাসটা উপভোগ করুন। তো বন্ধুরা, চলে আসি আজকের সেই এনার্জেটিক ক্লাস, সেই ক্লাসটি যেখানে অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা হচ্ছে। তো আসি, অ্যাডভার্ব বলতে কি বোঝায়। যেসব শব্দ বা ওয়ার্ড, যেমন নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশন, তো এরা ছাড়াও অন্যান্য যেসব পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন ফ্রেজ হতে পারে, যেমন সেন্টেন্স হতে পারে, তো এই ধরনের বিষয়গুলোকে যারা মডিফাই করে, অর্থাৎ যেসব ওয়ার্ড নাউন, প্রোনাউন অথবা ইন্টারজেকশন কিংবা পার্টস অফ স্পিচ কিংবা ফ্রেজ অথবা পুরো একটা সেন্টেন্সটাকে মডিফাই করে, তো সেই ওয়ার্ডটাকেই বলা হয় অ্যাডভার্ব। অর্থাৎ বিশেষ কিছু মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। মডিফাই জিনিসটা কি, তাহলে এটা প্রথমে আমাদের জানা দরকার। আসি, মডিফাই বলতে কি বোঝানো হয়। মডিফাই হচ্ছে আসলে একটা ওয়ার্ড বা পদের অর্থকে বিশেষ রূপে পরিমিত করা, মানে অল্প করে নিয়ে আসা অথবা বিশেষত্ব দেওয়া। তো এটাই হচ্ছে মডিফাই কথার মূল অর্থ। তাহলে বন্ধুরা, মডিফাই ব্যাপারটা বোঝা গেল। এখন আমরা প্রতিটা কথাই প্রায় মডিফাই কথাটা ব্যবহার করব, সেই জন্য মডিফাই বিষয়টা আমি বুঝিয়ে বললাম। এবার আমরা আসবো যে অ্যাডভার্ব কিভাবে গঠিত হয় আর কোন সাফিক্স যোগ করলে অ্যাডভার্বকে আমরা চিনে নিতে পারি। তো বন্ধুরা, ক্লাসটি মিস করবেন না, আসছি আমি অ্যাডভার্ব নিয়ে। এসে গেছি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ নিয়ে। এখন আমরা দেখে নিচ্ছি যে এল ওয়াই যোগে সাধারণত অ্যাডভার্বগুলোকে বেশি দেখা যায়। অর্থাৎ যেসব শব্দের শেষে এল ওয়াই যোগ হয়, তো আমরা বেশিরভাগই ধরে নিই যে সেগুলো অ্যাডভার্ব। কিন্তু বন্ধুগণ, এইখানেই আমাদের বুঝতে হবে যে অ্যাডভার্ব কিন্তু শুধু এল ওয়াই যোগেই হয় এমন কোনো বিষয় নেই। অর্থাৎ অ্যাডভার্ব চিনতে আমাদের যেন কোনো অসুবিধাই না হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। তো নাউন প্লাস এল ওয়াই এটা যদি হয়, তাহলে সেগুলো হচ্ছে প্রত্যেকটি অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করা হয়, অর্থাৎ বিশেষণের সঙ্গে যদি এল ওয়াই যোগ থাকে, তাহলে বুঝতে হবে সেটা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝে নিলাম যে এল ওয়াই কিন্তু সবসময়ই অ্যাডভার্ব হবে না। অর্থাৎ এল ওয়াই যোগের শব্দগুলো অ্যাডভার্ব হতেও পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তো একটু উদাহরণ নিই, উদাহরণ নিলেই বোঝা যাবে। যেমন একটা অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অর্থাৎ অ্যাডভার্ব হলো কি, যেমন অনেস্টলি। অনেস্ট হচ্ছে সততা, তো এই অনেস্টি থেকে আমরা কি পেয়েছি, অনেস্টলি। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব, সৎভাবে। আচ্ছা, পরেরটা দেখছি হার্ডলি, অর্থাৎ হার্ড মানে কঠিন, আর সেখান থেকে এসেছে এল ওয়াই যোগে কঠিনভাবে। এরকম অনেক টিপের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে রয়েছে যেখানে আমরা অ্যাডভার্বগুলো পাই। কিন্তু বন্ধুরা, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্তটা গণ্ডগোল। সেই জন্য খেয়াল করতে হবে, যদি নাউনের শেষে এল ওয়াই থাকে তাহলে অবশ্যই করে সেগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই ধরতে হবে এবং ব্যবহারও কিন্তু সেইভাবেই হবে। তো দেখো নাও কি হচ্ছে,
হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ, তার সঙ্গে কি যোগ হয়েছে? লি, মানে LY, হেভেনলি মানে স্বর্গীয়। তাহলে হেভেন ছিল নাউন আর তার সঙ্গে যোগ হয়েছে LY, হয়ে গেল স্বর্গীয়। এখন পরেরটা আরেকবার উদাহরণ দেখে নিই। সিকলি, সিক মানে অসুস্থ, তার সঙ্গে LY যোগে হয়েছে সিকলি, হয়ে গেছে দুর্বল। তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফ্রেন্ড, বন্ধু, এটা ছিল নাউন, তার সঙ্গে LY যোগ হয়েছে, তো হয়ে গেল বন্ধুত্বপূর্ণ, এটাও একটা অ্যাডজেক্টিভ। তো এরকম আরও অনেক উদাহরণ রয়েছে যেখানে LY যোগে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করলে অ্যাডভার্ব হয়। তো বন্ধুরা, তাহলে কি শুধু LY যোগেই অ্যাডভার্বগুলো হবে? না, LY ছাড়াও আরও অনেক অনেক অ্যাডভার্ব রয়েছে যাদের LY কিন্তু নেই পেছনে। যেমন হচ্ছে ধরে নিতে পারি আমরা অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। সুন, সুন মানে হচ্ছে কি? সুন মানে হচ্ছে শীঘ্র। হেয়ার, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। তো এরকম আরও আরও প্রচুর প্রচুর অ্যাডভার্ব রয়েছে যাদের শেষে কিন্তু LY নেই। তাহলে এগুলো আমাদের চিনে নিতে হবে। আর আজকে এই চেনার বিষয়টাই সব থেকে গুরুত্বপূর্ণ। এইভাবেই কিন্তু অ্যাডভার্বগুলোকে আমরা সহজে ক্যাপচার করতে পারবো, সহজে চিনে নিতে পারবো। এবার আসি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে মডিফাই করা হয়েছে। যেমন হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এক্সাম্পল কি? হি ওয়াক্স স্লোলি, অর্থাৎ সে ধীরে ধীরে হাঁটে। ওয়াক্স, ওয়াক্স মানে হচ্ছে হাঁটা, সেটা কেমনভাবে হাঁটছে? স্লোলি, ধীরে ধীরে হাঁটছে। তাহলে স্লোলি এই ভার্বটি মডিফাই করেছে ওয়াক্স ভার্বকে। এবার আসছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। যেমন হচ্ছে ইউ আর এ ভেরি গুড বয়, ইউ আর এ ভেরি গুড বয়। তো সেক্ষেত্রে গুড বয়, গুড মানে ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ ছিল, তাকে মডিফাই করেছে ভেরি, অর্থাৎ অ্যাডভার্বটা হলো এখানে ভেরি। তো ন্যাচারালি দেখা যাচ্ছে তুমি খুব ভালো ছেলে, এই কথাটা বলতে গিয়ে আমরা খুব ভালো, ভালোকেও আরও বিশেষিত করে ফেললাম ভেরি দিয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকেও মডিফাই করে অ্যাডভার্ব। মজার বিষয়, অ্যাডভার্বকেও কিন্তু অ্যাডভার্বই মডিফাই করে। যেমন হচ্ছে হর্স ক্যান রান ভেরি ফাস্ট, ফাস্ট ছিল একটা অ্যাডভার্ব, তাকে মডিফাই করেছে ভেরি, অর্থাৎ ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে। এক তো দ্রুত, তাতে আবার বলছে খুব দ্রুত, তাহলে কী হলো? অ্যাডভার্বটা হয়ে গেল ভেরি, আর এই যে দ্রুত অর্থাৎ ফাস্ট, এই অ্যাডভার্বটার জন্য ভেরি অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। নেক্সট আসি 4 নম্বর, প্রিপোজিশনকেও মডিফাই করে অ্যাডভার্ব। যেমন হচ্ছে আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল, অর্থাৎ এখানে কি হয়েছে? আফটার ছিল প্রিপোজিশন, ঠিক তাকে মডিফাই করেছে জাস্ট, তার আসার ঠিক পরে আমি সেখানে পৌঁছলাম। তাহলে আফটার বলতে এখানে একটা প্রিপোজিশন মডিফাই করেছে জাস্ট, তাহলে আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। ওকে, তাহলে এখানে আফটারকে মডিফাই করলো জাস্ট অ্যাডভার্ব। আবার 5 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি কনজাংশনকেও মডিফাই করছে এই অ্যাডভার্ব। কেমন করে? শি ডিড নট গো দেয়ার অনলি বিকজ শি ওয়াজ ইল, সে ওখানে যায়নি শুধুমাত্র তার শরীর খারাপের জন্য। তাহলে এখানে অনলি কাকে মডিফাই করেছে? ইলকে মডিফাই করেছে, অর্থাৎ এই অনলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং ইলকে মডিফাই করলো, তো এটা একটা কনজাংশনকে মডিফাই করেছে, তাই সে ওখানে যায়নি শুধুমাত্র তার শরীর খারাপের জন্য, শুধুমাত্র। ওকে, এরপরে হচ্ছে পার্টিসিপলকে মডিফাই করে। 6 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব কিন্তু পার্টিসিপলকেও মডিফাই করে। দ্য ওয়েদার অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং, দ্য ওয়েদার অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। তো এই যে চার্মিং শব্দটা ছিল, এই চার্মিংটা কিন্তু একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এবং একে মডিফাই করেছে অ্যাডভার্ব ভেরি। কাশ্মীরের আবহাওয়া খুবই মনোরম। কেমন? খুবই মনোরম, মনোরম, খুব বেশি মনোরম, তাই জন্যে ভেরি চার্মিং। তো ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব আর চার্মিং হচ্ছে মনোরম, একে মডিফাই করেছে এবং এটা ছিল একটা পার্টিসিপল। তো ফ্রেশ,
এবার ফ্রেজকেও অ্যাডভার্ব কিন্তু মডিফাই করে। এটা 7 নম্বরে দেওয়া আছে, ফ্রেজকে মডিফাই করে অ্যাডভার্ব। দ্য শিপ ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, তা জাহাজটা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল। কমপ্লিটলি আউট অফ অর্ডার, এই আউট অফ অর্ডারটা হচ্ছে একটা ফ্রেজ, যার মানে হচ্ছে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া। তো তাকে মডিফাই করেছে কমপ্লিটলি দিয়ে, অর্থাৎ একটা অ্যাডভার্ব। পরেরটা হচ্ছে 8 নম্বর, যেটা কিনা একটা সম্পূর্ণ সেন্টেন্সকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করে, তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস। তো দেখা যাচ্ছে অ্যাডভার্ব আনফর্চুনেটলি একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা দ্য বয় ফেইল্ড এই সেন্টেন্সটাকে সম্পূর্ণরূপে বিশেষিত করেছে। অর্থাৎ দুর্ভাগ্যবশত বালকটি অকৃতকার্য হলো। দ্য বয় ফেইল্ড এটা একটা পূর্ণ সেন্টেন্স, পূর্ণ বাক্য, আর তাকে আনফর্চুনেটলি অ্যাডভার্বটি মডিফাই করেছে। তো এটাই ছিল আজকে অ্যাডভার্বের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে সকলে আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করবেন না, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই করে। আমার চ্যানেল সুব্রত ইংলিশ লার্নিং একে সাবস্ক্রাইব করবেন, আর নতুনরা অবশ্যই করে বেল বাটনে চেপে রাখবেন। আমার পরবর্তী ভিডিওগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি এসে আপনাদের কাছে পৌঁছে যায়। তো তত সময় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে পরের ক্লাসে।